Hi everybody, welcome to this video. Today we are going to learn about the poetic device metonymy. আবার এই poetic device metonymy বলার সাথে সাথে যে কোশ্চেনগুলো আমাদের মনে উকি মারে, প্রথম হচ্ছে মেটোনিমি কি, কিভাবে আমরা আইডেন্টিফাই করব মেটোনিমি কোনো একটা সেন্টেন্সে অথবা কবিতার লাইনে। নেক্সট হচ্ছে কতগুলো এক্সাম্পলের সাহায্যে যদি দেখানো যায় তাহলে অনেকটা সুবিধা হয় বুঝতে। এই সমস্ত কিছু আমরা করতে যাচ্ছি, সো লেটস গো। মেটোনিমি বেসিক্যালি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড যে কানেকশন, আরেকটা ওয়ার্ডের যে কানেকশন, ওইটার উপর ভিত্তি করে মেটোনিমি হয়েছে। আমি তো ডেফিনেশন ওয়াইজ বলে দেন ইউ ক্যান সে ইউজিং সামথিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিং টু রেফার টু দ্য থিং ইটসেলফ। অর্থাৎ কোনো একটা শব্দ আমরা ইউজ করেছি বাট এক্স্যাক্টলি ওই জিনিসটাই বোঝাতে চাই, এর সাথে অ্যাসোসিয়েটেড বা এর সাথে সম্পর্কযুক্ত এমন কিছুকে ওই শব্দের মাধ্যমে যদি বোঝানো হয় তখনই তাকে মেটোনিমি বলা হবে। একদম সহজভাবে যদি বলি, ধরো দ্য ক্রাউন হ্যাজ ডিসাইডেড, দ্য ক্রাউন হ্যাজ ডিসাইডেড। এক্ষেত্রে দ্য ক্রাউন মানে আমরা জানি মুকুট, রাজা কি পরেন? মুকুট পরেন। তাহলে এই মুকুটের সাথে, দ্যাট ইজ ক্রাউনের সাথে রাজার একটা সম্পর্ক রয়েছে। তাই যখন আমরা বলছি দ্য ক্রাউন হ্যাজ ডিসাইডেড, মুকুট তো আর কোনো কিছু ডিসাইড করতে পারে না। দ্যাট মিনস এই ক্ষেত্রে বলা হয়েছে দ্য ক্রাউন, এক্স্যাক্টলি ইট ইজ রেফারিং টু দ্য কিং। দ্য ক্রাউন ইজ ডিসাইডেড মানে বলা হচ্ছে দ্য কিং হ্যাজ ডিসাইডেড। তাহলে ইউজ হচ্ছে দ্য ক্রাউন, বাট বোঝানো হচ্ছে ক্রাউনের সাথে সম্পর্কযুক্ত কিংকে। রাইট? এইভাবে যদি ইউজ করা হয় কোনো ক্ষেত্রে, then we can say definitely this is a metonymy. রাইট? আবার মেটোনিমিকে কিভাবে আইডেন্টিফাই করব? নাম্বার ওয়ান হচ্ছে প্রথম দেখতে হবে অ্যাসোসিয়েশন রয়েছে কিনা, অর্থাৎ যে ওয়ার্ডটাকে বলা হয়েছে ওই ওয়ার্ডটা নয়, এর সাথে অ্যাসোসিয়েটেড অন্য কিছুকে বোঝানো হচ্ছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সম্পর্কযুক্ত কোনো একটা ওয়ার্ডকে কিন্তু বোঝাচ্ছে, সম্পর্কযুক্ত কোনো একটা আইডিয়াকেই কিন্তু বোঝাচ্ছে, সম্পর্কযুক্ত কোনো একটা পাওয়ারকেই কিন্তু বোঝাচ্ছে। কোনো কম্পারিজন এখানে নেই, কোনো তুলনা কিন্তু নেই। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, তুলনা নয়, জাস্ট অ্যাসোসিয়েশন, সম্পর্কযুক্ত কোনো একটা আইডিয়া অথবা কোনো একটা শব্দকে বোঝানো হচ্ছে। যদি এমন হয় তাহলে ডেফিনেটলি কি হবে? মেটোনিমি। চলো তাহলে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই, তাহলে অনেকটা সুবিধা হবে আমাদের বুঝতে। যেমন ধর আমরা যদি বলি, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, দ্য হোয়াইট হাউস ইস্যুড এ স্টেটমেন্ট। দ্য হোয়াইট হাউস ইস্যুড এ স্টেটমেন্ট। এটা হোয়াইট হাউস কি কোনো স্টেটমেন্ট ইস্যু করতে পারে? এখানে হোয়াইট হাউস বলতে কাকে বোঝানো হচ্ছে? ইউএস গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে। সো দেখো লেখা রয়েছে হোয়াইট হাউস, বাট হোয়াইট হাউস এক্স্যাক্টলি ইজ রেফারিং টু দ্য ইউএস গভর্নমেন্ট, কারণ তাদের গভর্নমেন্ট অর্থাৎ তাদের রাষ্ট্রপতি কোথায় বসে? হোয়াইট হাউসে বসে। সো এই ওয়ার্ডটার সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা আইডিয়াকে তাহলে বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো কি? মেটোনিমি। নেক্সট দেখো, দ্য পেন ইজ মাইটার দেন দ্য সর্ড। দ্য পেন ইজ মাইটার দেন দ্য সর্ড। কলম তরবারির থেকে শক্তিশালী। আচ্ছা, তরবারি দিয়ে তো কলমকে সহজেই কাটা যাবে, তাহলে তরবারি থেকে কলম কিভাবে শক্তিশালী হলো? তাহলে পেন মানে কি হচ্ছে? এখানে আইডিয়াটা ইউজ করা হয়েছে। পেন মানে কি? পেন মানে ইন্টেলিজেন্স, রাইট? পেন মানে ব্রেইন, পেন মানে আইডিয়াস, এগুলোকে বোঝানো হচ্ছে। আর তরবারি মানে হচ্ছে কি? পাওয়ার, ওয়ার, ভায়োলেন্স, এগুলোকে। সো ভায়োলেন্স থেকে কি হচ্ছে? ইন্টেলেকচুয়ালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে প্যান এখানে আরেকটা জিনিসকে কি হচ্ছে? বোঝানো হচ্ছে, রাইট? আরেকটা জিনিসকে রেফার করা হচ্ছে। প্যান মাধ্যমে ইন্টেলেকচুয়ালিটিকে বোঝানো হচ্ছে। সেম ভাবে এখানে সোর্ড মানে ওয়ার অথবা ভায়োলেন্সকে বোঝানো হচ্ছে। তাহলে এই শব্দগুলি অন্য কোনো জিনিসকে রেফার করছে, এর সাথে অ্যাসোসিয়েটেড। তাই এক্ষেত্রে কি বলবো? মেটোনিমি ইউজ হয়েছে। হি ইজ লয়াল টু দ্য ক্রাউন। হি ইজ লয়াল টু দ্য ক্রাউন। সে ক্রাউনের প্রতি খুব লয়াল, বিশ্বস্ত। ক্রাউন মানে দ্য কিং, রাজার প্রতি বিশ্বস্ত। সো ক্রাউন কিংকে রেফার করেছে। দ্যাটস ওয়াই अगेन সেম থিং, ইট ইজ মেটোনিমি। রাইট? ভেরি সিম্পল না? তো সহজে তোমরা বুঝে গেছো। তবুও কয়েকটা শব্দ তোমরা দেখে নাও এগুলির সাথে অ্যাসোসিয়েটেড কি হতে পারে। এগুলোই শুধু শব্দ নেই, আরো অনেকগুলো রয়েছে, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ।
যেমন দেখো ক্রাউনের সাথে সমঝোতা কিং হতে পারে, কুইন হতে পারে, হোয়াইট হাউস মানে ইউএস গভর্নমেন্টকে বোঝাতে পারি, প্যান মানে রাইটিং অথবা আইডিয়াস অথবা ইন্টেলেকচুয়ালিটিকে বোঝানো যেতে পারে, শর্ট মানে ওয়ার, রাইট? এগুলো আমরা ব্যবহার করেছি অলরেডি। এছাড়াও ওরা অনেকগুলো ওয়ার্ড এমন বোঝাতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যদি অ্যাসোসিয়েট কোনো ওয়ার্ডকে বোঝায় এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা না বুঝিয়ে, তাহলে এটাকে বলা হবে ম্যাটোনিমি। So I think you have got it right. So thank you so much for watching this video and keep watching the other videos too, and always keep practicing. And please, who are new in this video, please subscribe, like and share and press on the bell icon so that you can get the notification first. Thank you again.